নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা আর আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে। তো আবার হাজির হয়ে গেলে নতুন একটা রেসিপি নিয়ে। আর রেসিপিটি হলো কালবাট মুরগির তেল ঝাল। তো বন্ধুরা, অনেকেই তো পোলট্রির মাংস খেয়েছেন, এইভাবে একবার কালবাট চিকেন খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো মাংসটা আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে মুরগির সাথে আমি কিন্তু তার কয়েকটা ঠ্যাংও নিয়েছি আর ঝাল সমেতই নিয়েছি মাংসটা। আর অনেকে কিন্তু ঘেন্না করেন, কিন্তু একবার খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে নুন, লেবুর রস, হলুদ বাটা, তারপর লঙ্কা গুঁড়ো আর থেঁতো করা আদা রসুন আমি এখানে দিয়েছি। আর তারপরে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ। তো সমস্ত উপকরণ একসাথে মাখিয়ে আমি কয়েক ঘন্টা রেখে দেবো। আর দেশি মুরগি, কালবাট মুরগি একাই অনেকটা খেতে, আর টেস্টেও কিন্তু দারুণ লাগে। আর এদিকে আমি কড়া গরম করে নিয়েছি, আর কড়াতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে যেতে আবারও কিছুটা আমি পেঁয়াজ কুচি দিলাম। তো পরিমাণে যে পেঁয়াজ কুচিটা নিয়েছিলাম সেটা হাফ করে নিয়েছিলাম, হাফ মাংসের মধ্যে মাখিয়ে নিয়েছিলাম, আর হাফ আমি তেলের মধ্যে ভেজে নিলাম। তো অল্প একটু ভাজা হতেই তারপরেই আমি তেলের মধ্যে মাংসটা দিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অল্প হাতে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এই রান্নাটা কিন্তু যেহেতু আমি প্রেশার কুকারে করব না, তাই একটু সময় ধরে করতে হবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়েছিলাম। দিয়ে এইভাবেই আমি রান্নাটা কষতে থাকবো। তো কষতে একটু কিছুক্ষণ সময় লাগবে, 1 ঘন্টার মতো। কিন্তু গ্যাস ছাড়া কাঠের জালে এই রান্নাটা এইভাবে করলে খেতে কিন্তু দারুণ হয়। আর দেখুন বন্ধুরা, আর 1 ঘন্টা পরে দেখুন বন্ধুরা, চিকেনের জলটা একদম পুরো চিকেনের মধ্যেই শুকনো হয়ে গেছে। আর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই রান্নাটা করে নিয়েছি। আর চিকেনটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এবার আমি গরম একটু জল ঢেলে দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে কালবাট মুরগির তেল ঝাল। আর আপনারা তো দেখলেন বন্ধুরা, কত সহজেই হয়ে গেল। তবে একটু হাতে সময় নিয়ে রান্না করবেন, তবে কিন্তু টেস্টটা ভালোভাবে পাওয়া যাবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।